ইভিনিং ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমাদের আজ দীর্ঘ প্রতীক্ষার কিন্তু একটা অবসান ঘটলো। প্রায় 2 বছর পর একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ যেটা তোমাদের সামনে আমি অনস্ক্রিনে রয়েছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। অনেক চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন ছিল, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। কারণ অনেক বছর পর একটা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে এই রিক্রুটমেন্টটা খুব দ্রুততার সাথে হবে, ঠিক আছে। তো এবং দেখবে আজকে সকালেও পোস্ট করেছিলাম যে তোমাদের আজকের দিনটা সত্যি খুব ভালো হবে, বেস্ট অফ লাক, ঠিক আছে। অনেকে বুঝতে পারেনি আমার কথা হয়তো, কারণ ডিরেক্ট এভাবে বলা উচিত না কোনো কিছু। তো আপডেট হয়তো পেয়েছিলাম তোমাদের উদ্দেশ্যে। তো সেটাই আমি মনে করেছিলাম, কারণ আমাকে বহুজন এটা নিয়ে রিকোয়েস্ট করেছিল বলেই তোমাদের জন্য কিন্তু কনস্টেবলটাকে আমি বলেছিলাম অ্যাটলিস্ট রেজাল্ট পাবলিশ হলে তোমাদের সবার প্রথম কিন্তু আমি জানাবো। আশা করি আহ, গোটা ইউটিউব কমিউনিটিতে আমার থেকে আগে মনে হয় না তোমাদের কেউ এই আপডেটটা আজকে দিতে পেরেছিল বলে। ইনফ্যাক্ট তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে আজকে, মানে কখন নকিং হতে চলেছে, সেটাও ইনফ্যাক্ট এই ডাব্লিউবি মোটিভেশন থেকে তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছিল। যখন তোমাদের বড়দিনের শুভেচ্ছা হিসাবে একটা আসার কথা ছিল, সেদিনকে তোমরা আহ, মানে জাস্ট সন্ধে হয়নি বলে অনেক কিছু বলতে লেগেছিলে, কিন্তু আমি বলেছিলাম ওস্তাদের মাঠ শেষ রাতে। তো অনেক গভীর রাতেই তোমরা কিন্তু অ্যান্সার কিটা পেয়েছিলে। সেদিনকে আমি বলেছিলাম তোমাদের রেজাল্ট এই উইকে আসবে না, ঠিক আছে। চাইলে আমার ভিডিও দেখে নিতে পারো, আমি বলেছি নেক্সট উইকেই রেজাল্টটা আসবে, একদম প্রথমেই আসার সম্ভাবনা রয়েছে। তো আজকে দেখতে পাচ্ছ, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন তোমাদের জন্য কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো কি দেখে নাও, যে পরপর লেখা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিএমডব্লিউপিটি, রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। এবং এরই সাথে আমি বলেছিলাম, ভালো করে দেখে নিতে পারবে, যে তোমাদের মাঠ, ঠিক আছে, যে জানুয়ারি মাসে হবে, ঠিক আছে। তো এটা আমি পরে আলোচনা করছি, তোমাদের আজকে রেজাল্টটা নিয়ে আমরা আলোচনা করি পরে, ঠিক আছে। তো চলো আমরা কাট অফগুলো একবার দেখে নিই। এই দেখছো কাট অফ, ঠিক আছে, তোমাদের কেমন গেছে। তো বলে রাখি, এই যে আহ, তোমাদের যারা পাস করেছে, অর্থাৎ যারা, এটা কিন্তু প্রথম স্টেপ, তোমরা কিন্তু পাস করেছো, ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু সব থেকে বড় যেটা রয়েছে পিএম এবং পিটি, তারপরেই রয়েছে ইন্টারভিউ। তো দুটো স্টেপ এখনও কিন্তু তোমাদের বাকি রয়েছে। তো আজকে যারা পাস করেছো তারা জাস্ট মাঠে তোমাদের যাওয়ার জন্য একটা অনুমতি, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। তারপরেই কিন্তু তোমাদের ভাইভাও রয়েছে, যেটা খুব শীঘ্রই হবে। তো আমরা বলতে পারি এটাই, যারা যারা আজকে পাস করেছে, আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন, তাদের অগ্রিম শুভেচ্ছা এটাই জানাই আমরা যেন মাঠেও এইভাবে তোমরা কিন্তু পাস করতে পারো, ঠিক আছে। এবং এটুকু বলে রাখি, যারা অকৃতকার্য হয়েছে তাদের উদ্দেশ্যে বলি, কারণ অনেকের স্বপ্ন কনস্টেবল, এটা একটা স্বপ্নর থেকে বলা যেতে পারে একটা ইমোশন। অনেকজন মধ্যবিত্ত যারা চাকরি প্রার্থী রয়েছে, তাদের একদম হৃদয়ের একটা বন্ধন বলা যেতে পারে, কারণ এটা নিয়েই তারা কিন্তু দিনরাত পড়ে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা একদম আশাহত হও না, জাস্ট কয়েকটা দিন যাও, তোমাদের জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনেকগুলো আসছে, ইনক্লুডিং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপিএসআই সহ একগুচ্ছ বিজ্ঞপ্তি আসছে, সেটা আমি পরে আলোচনা করছি। তো কাট অফ দেখে নাও, তোমাদের কাট অফ কোথায় গেছে। জেনারেলদের 48.50, অনেকে বলছিল 60-70 যাবে, কারণ আমি বলেছিলাম প্রশ্নর যা মান, হয়তো মানে আমি একটু কম বলেছি, ঠিক আছে। মানে কারণ আমি কাট অফ নিয়ে কোনো দিন ভিডিও বানাই না, জানবে। কারণ কাট অফ সত্যিই মানে আমি প্রেডিক্ট করি না, ঠিক আছে, কারণ আমি টিচারও নই। তো সেক্ষেত্রে আমার পক্ষে বলাটা সত্যি খুব মুশকিল। যারা বলছি আমার কাট অফ কোনো দিন বিশ্বাস করবে না, আমি জানিও না এই সম্বন্ধে, ঠিক আছে। কাট অফ নিয়ে কোনো আইডিয়া আমার থাকে না। তো দেখতে পাচ্ছ কাট অফ 48.50 গেছে, ঠিক আছে। ইউআরদের ক্ষেত্রে এনভিএ সিবি দেখতে পাচ্ছ 42 গেছে। ইডব্লিউএস বারবার বলে এসেছি 30-এর নিচে যাবে, কারণ ইডব্লিউএসের কাট অফ সব থেকে কম যাবে, দেখতে পাচ্ছ মিলদের কাছে 28, ঠিক আছে।
এবং ইসিদের গেছে দেখতে পাচ্ছ 21.50। শিডিউল কাস্টদের কাছে দেখতে পাচ্ছ 39। শিডিউল টাইপদের কাছে দেখতে পাচ্ছ এখানে 32.5। ওবিসি এ 41.5 এবং ওবিসি বি 41.25। ঠিক আছে। ফিমেলদের কাট অফ যেটা বারবার বলে এসেছি যে কম যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 36 গেছে ইউআরদের। ইডাব্লিউএস আমি বলেছিলাম একবারে কম যাবে, 20 নিচেই যাবে, তাও দেখতে পাচ্ছ যে 12 গেছে, ঠিক আছে। তারপরে শিডিউল কাস্টে দেখতে পাচ্ছ যে 19.75। শিডিউল টাইপ দেখতে পাচ্ছ 27.25। ওবিসি 24.75 এবং ওবিসি বি 27.0। তো এই হচ্ছে তোমাদের কাট অফ। প্রায় 60,000 ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছিল তোমাদের। তো অনেক কষ্ট করে আপডেট জোগাড় করতে হয়। তোমাদের কাছে মনে হয় যে ভিডিও দেখলাম মানে অনেক কিছু হয়ে গেল, কিন্তু প্রচুর ঝোড় ঝামেলা অনেক কিছু উপেক্ষা করার পর আজকে কিন্তু কোনো রকম একটা আপডেট দিতে পারে। আমি সর্বা, আমি সব জানি, আমি ওই অনেকে কিং টিং বলে দিচ্ছে, আমি ওরকম কোনো কিছু নেই, ঠিক আছে। নর্মালি একজন মানুষ, ঠিক আছে। আমি ভগবান নই যে আমার সব কথা মিলে যাবে, সব কিছু হবে, সেটা নয়। যা কিছু ওয়েবসাইটেই দেবে এবং সেটাই ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিতে পারি বা সম্বন্ধে কিছু বলতে পারি, এর বাইরে আমি কিছু নই, ঠিক আছে। যারা অমুক নিয়ে বলছো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ, আমি এমন কোনো কিছু নেই যে আমাকে এরকম কিছু বলবে, ঠিক আছে। আবারও নতুন বিজ্ঞপ্তি আসবে, একদম আশাহত হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। প্রত্যেককে ভালো থেকো। পিএম এবং পিটি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।